বন্ধুরা, গ্রামগঞ্জে আমরা কিন্তু শাপলা খেতে সবাই পছন্দ করি। শাপলার সবথেকে স্পেশাল রান্না হচ্ছে শাপলার টক। এটা কিন্তু এই ভাদ্র মাসের গরমে এত ভালো লাগে খেতে, রান্না করে না খেলে কিন্তু বুঝতেই পারবে না, তাও আবার একদম নিরামিষে। তো চলো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। শাপলার টকটা রান্না করার জন্য নিয়েছি কিন্তু শাপলা, চাল কুমড়ো, বিট। টক হিসেবে আমি আজকে আমের ফলসি ব্যবহার করব। আম শুকনো করে রেখেছি, সেই আমের ফলসি, কাঁচা লঙ্কা, টমেটো আর কচু। তো আমি কিন্তু আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। মিষ্টি কুমড়াও এর সাথে দিতে পারো, মিষ্টি আলু। আর টক হিসেবে কাঁচা আম, জলপাই, কামরাঙা, তেঁতুল বা আমের ফলসি, জলপাইয়ের ফলসি, যে কোনো টক তোমরা কিন্তু দিতে পারো। শাপলার এই টকটাতে কিন্তু এই যে গুটি কচুগুলো দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো চলো দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি। ঝামেলাবিহীন শাপলার এই টকের রান্নাটা একদম সহজেই হয়ে যায়। তো দেখো আমি কিন্তু কোনো কিছু কাটাকুটি করে নেইনি, রান্না এদিকে বসিয়ে দিচ্ছি। ওভেনটা জ্বালিয়ে একটা কড়াইয়ে আন্দাজ মতো জল বসিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে নিতে হবে। জলটা এদিকে ফুটতে থাকবে আর আমি এদিকে ততক্ষণে সবকিছু কেটে নেব। কচুগুলো এইভাবে ছুলে টুকরো করে কেটে নেব। এইভাবে ছুলে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। তুলে কেটে ভালো করে ধুয়ে নেব। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে জলটাও কিন্তু গরম হয়ে গেছে, ফুটতে কেবল শুরু করেছে। এখন কচুগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। আমি এখানে 2 চা চামচ লবণ প্রথমে দিয়ে দিচ্ছি। চাল কুমড়াটা কেটে নেব। চাল কুমড়াটা ছুলে এইভাবে কিন্তু পাতলা পাতলা টুকরো করে, অর্ধেকটা পরিমাণ চাল কুমড়া কিন্তু আমি একইভাবে এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে নেব। টমেটোগুলো এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। শাপলাগুলো কিন্তু এই যে এইভাবে ছুলে নেব। জাস্ট এইভাবে ফুলের কাছে একটু ভেঙে একটুখানি এইভাবে উল্টে দিয়ে টানলেই ছুলে যাবে একদম সহজে। সবগুলো শাপলা এইভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নেব। সবগুলো শাপলা কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। সব সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার সব সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। জলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে আর কচুগুলো দেখো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম সহজেই কেটে যাচ্ছে। কচু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে কিন্তু আমি দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া বিটগুলো। তোমরা চাইলে বিটের ব্যবহার নাও করতে পারো, তবে বিটটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, সেই জন্যই দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চাল কুমড়াগুলো। আরো 10 থেকে 12 মিনিট সময়ের জন্য কিন্তু ফুটিয়ে নেব। টকটা কিন্তু আরো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখো চাল কুমড়োগুলো যে দিয়েছি সেগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এক কথায় সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু আমি এই যে চাকা চাকা করে কেটে রাখা টমেটোগুলো দিচ্ছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আমের ফলসি যে নিয়েছি, মানে টকটা। তো আমের ফলসিগুলো ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, শাপলাগুলো সামান্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে আরো 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। এই টকটা কিন্তু যত বেশি ফোটানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দেবে। দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ বুঝিয়ে দেবে, আর একটু বেশিও দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো। এবার নেড়ে চেড়ে আরো 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। আর এই যে কচুগুলো দিয়েছি, অর্ধেকটা পরিমাণ কচু কিন্তু হাতার সাহায্যে এইভাবে ভেঙে দেব।
শাপলা টমেটো আর টক দেওয়ার পরে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এরকম টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ কিন্তু কুক করতে হবে। দেখো টক বগিয়ে ফুটছে, 5 মিনিটের মতো হাই আছে কিন্তু ফুটিয়ে নিয়েছি, এতেই টক বগিয়ে ফুটছে। আর সব সবজি দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ফোড়ন দেওয়ার পালা। তো একটা গামলায় ঢেলে নিচ্ছি, পরিমাণে তেল দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কালো সর্ষে। সর্ষেটা চিরবিরিয়ে ফুটে উঠলেই কিন্তু এই টকটা ঢেলে দিতে হবে। সর্ষেটা কিন্তু চিরবিরিয়ে ফুটে উঠেছে, এবার কিন্তু টকটা ঢেলে দেব। নেড়ে চেড়ে আরো 2 মিনিটের মতো কুক করে নিলেই কিন্তু শাপলার টক রান্না আমার একদম কমপ্লিট। অবশ্যই লবণটা একটু টেস্ট করে দেখে নেবে, যদি ঠিক না থাকে তাহলে আরো একটু দেবে। আমি আগে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন আবারও 2 চা চামচ পরিমাণ। এবার আরো 2 মিনিটের মতন নেড়ে চেড়ে কুক করে নিলেই কিন্তু শাপলার টক রান্না আমার একদম কমপ্লিট। শাপলার টক কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। এখন শুধু পরিবেশনের পালা। গরম গরমও খাওয়া যায়, আবার ঠান্ডা হলেও খেতে কিন্তু দারুণ লাগে। একটুখানি তুলে দেখাচ্ছি যে কিরকম হয়েছে দেখতে। দেখতে যেমনই হোক খেতে এত ভালো লাগে, রান্না করে না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্য অবশ্যই রান্না করে খেয়ে কিন্তু কমেন্টে জানিও কেমন ছিল আমার এই শাপলার রেসিপিটা। এই ছিল শাপলার টকের একটা সহজ রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। পরিবেশন করেছি আমার মেয়েকে আর ভাগ্নিকে দিয়েছি, ওরা দেখো আনন্দ সহকারে খাচ্ছে। শুধু শুধুও খাওয়া যায়, ভাতের সাথেও খেতে দারুণ লাগে। টক দিয়ে খাওয়ার সময় কাঁচা লঙ্কাগুলো মাখিয়ে খেলে দারুণ লাগে, খুব ভালো হয়েছে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এইটা খালি ভিডিও।